হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব সং অফ মাইসেলফ নিয়ে। সং অফ মাইসেলফ এই কবিতাটি লিখেছেন আমেরিকান পোয়েট ওয়াল্ট হুইটম্যান। এই কবিতাটি ওয়াল্ট হুইটম্যান অনেক বড় করে লিখেছেন। এই কবিতায় 52টি সেকশন এবং 1300টি লাইন রয়েছে। এই কবিতাটি তিনি প্রথমে পাবলিশ করেছিলেন কোনো টাইটেল ছাড়া, তার পোয়েম এর কালেকশন লিভস অফ গ্রেসের। পরবর্তীতে 1881 সালে এই কবিতায় টাইটেল দেওয়া হয় সং অফ মাইসেলফ। চলুন কবিতাটি আলোচনা করা যাক। এই কবিতায় কবি শুরুতে আই শব্দটি ব্যবহার করেছেন একটি শক্তিশালী সিম্বল হিসেবে। এখানে আই শুধু কবি নিজেকে নন, বরং সকল আমেরিকান ও সমগ্র মানব জাতির প্রতিনিধি। কবি নিজের উদযাপনের মাধ্যমে আসলে প্রতিটি মানুষের অস্তিত্ব ও মূল্যকে উদযাপন করেছেন। তিনি মনে করেন মানুষের শরীর, রং, মাটি ও বাতাস এক। আহ, তাই সবাই একই উৎস থেকে আগত। কবি বর্তমান মুহূর্তকে গুরুত্ব দেন, অতীত বা ভবিষ্যৎ নয়। তিনি প্রকৃতির সঙ্গে মিশে যান, প্রকৃতির শব্দ, দৃশ্য ও অভিজ্ঞতা উপভোগ করেন। শরীর ও আত্মা দুটোকেই তিনি পবিত্র বলে মনে করেন। আত্মার শান্তি অর্জনই তার যাত্রার লক্ষ্য। দাসের প্রতীকের মাধ্যমে কবি জীবন, মৃত্যু ও পুনর্জন্মের ধারণা তুলে ধরেছেন। তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাজের সৌন্দর্য বর্ণনা করে দেখিয়েছেন। এই কবিতা আসলে সকল মানুষের, সকল পেশার এবং পুরো প্রকৃতির বন্দনা। শেষ পর্যন্ত কবি নিজেকে শুধু একজন ব্যক্তি নয়, বরং সমগ্র আমেরিকা ও সমগ্র পৃথিবীর প্রতিচ্ছবি হিসেবে উপস্থাপন করেছেন। ওয়াল্ট হুইটম্যান ছিলেন ব্যক্তি স্বাতন্ত্র্য ও গণতন্ত্রের প্রবল সমর্থক। ইন্ডিভিজুয়ালাইজেশন বলতে কবি বুঝিয়েছেন প্রত্যেক মানুষ আলাদা, স্বতন্ত্র ও মূল্যবান। কবিতায় কবি নিজের আমি, আইকে উদযাপন করেছেন, কিন্তু এই আমি কোনো একক ব্যক্তি নয়, এটি সমগ্র মানব জাতির প্রতীক। কবি মনে করেন প্রত্যেক প্রত্যেক মানুষের চিন্তা, অনুভূতি ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। তাই তিনি কৃষক, শ্রমিক, নাবিক, কামার, নারী, শিশু সব শ্রেণী ও পেশার মানুষের কথা সমান মর্যাদায় তুলে ধরেছেন। তার কবিতায় কেউ ছোট নয়, কেউ বড় নয়, সবাই সমান। এই ভাবনার মধ্য দিয়ে কবি ডেমোক্রেসি বা গণতন্ত্রের ধারণা তুলে ধরেছেন। হোয়াইটম্যানের কাছে গণতন্ত্র শুধু রাষ্ট্র ব্যবস্থা নয়, বরং জীবন দর্শন। এখানে প্রত্যেক মানুষ স্বাধীন, সম্মানিত এবং নিজের কণ্ঠস্বর প্রকাশের অধিকারী। তাই সং অফ মাইসেলফ মূলত মানুষের স্বাধীনতা, সমতা ও উম, আত্মসম্মানের কবিতা। কবি প্রকৃতির সঙ্গে একাত্ম হতে চান। তিনি ঘাসের উপর শুয়ে প্রকৃতিকে দেখেন, শোনেন এবং অনুভব করেন। প্রকৃতির মধ্যেই তিনি জীবনের সত্য খুঁজে পান। কবি অতীত বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন না। তিনি বিশ্বাস করেন বর্তমান মুহূর্ত সবচেয়ে সত্য ও গুরুত্বপূর্ণ। এই বর্তমান মুহূর্তে প্রকৃতির সঙ্গে মিশে মানুষ নিজেকে ও বিশ্বকে ভালোভাবে জানতে পারে। ঘাস, নদী, বাতাস, পশু, পাখি সবকিছু কবির কাছে সমান গুরুত্বপূর্ণ। প্রকৃতির সাধারণ জিনিসের মধ্যেই তিনি ঈশ্বর ও চিরন্তনতার উপর উপস্থিতি অনুভব করেন। প্রকৃতি তাকে শেখায় জীবনকে গ্রহণ করতে এবং মৃত্যুকে ভয় না করতে। কবিতায় মানুষের স্বাধীনতা, সমতা ও ব্যক্তিমূল্যকে তুলে ধরছে। মানুষের আত্মিক শান্তি, জ্ঞান ও সত্য উপলব্ধির পথ দেখিয়েছেন। সং অফ মাইসেলফে ওয়াল্ট হোয়াইটম্যান দেহ ও আত্মা দুটোকেই সমানভাবে পবিত্র বলে মনে করেন। তিনি প্রচলিত ধারণার বিরোধিতা করেন, যেখানে আত্মাকে দেহের চেয়ে শ্রেষ্ঠ করা হয়। কবির মতে মানবদেহ ও ঈশ্বরের সৃষ্টি, তাই শারীরিক আনন্দ ও প্রাকৃতিক কামনা অশুদ্ধ নয়। দেহ ও আত্মা একসাথে মিলেই
মানুষের সম্পূর্ণ সত্তা গড়ে তোলে। দেহ ছাড়া আত্মা যেমন অসম্পূর্ণ, তেমনি আত্মা ছাড়া দেহও অর্থহীন। এই সমন্বয় কবির মানবতাবাদী দর্শনের মূল। গাছ কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বহুমাত্রিক প্রতীক। গাছ সর্বত্র জন্মায়, ধনী গরিব, সাদা কালো, জীবিত মৃত সবার মাঝে। তাই এটি সমতা ও সার্বজনীনতার প্রতীক। কবি ঘাসকে বলেছেন হ্যান্ডকারশিপ অফ গডস। এরপরে এটার মানে হচ্ছে ঈশ্বরের রুমাল, দ্য ফ্ল্যাগ অফ ডিসপোজিশন। এটির অর্থ হচ্ছে স্বদেশের পতাকা। গাছ জীবন, আশা, পুনর্জন্ম এবং মৃত্যুর পরও অস্তিত্বের ধারাবাহিকতা প্রকাশ করে। হুইটম্যান মৃত্যুকে ভয় পান না। তার কাছে মৃত্যু জীবনের শেষ নয়, বরং নতুন যাত্রার শুরু। মানুষের দেহ মাটিতে মিশে গেলেও আত্মা চিরন্তন। গাছের মধ্যে তিনি কবি বুঝান, মৃত মানুষের দেহ থেকে নতুন জীবন জন্ম নেয়। তাই মৃত্যু ও জীবন পরস্পরের বিরোধী নয়, বরং একই চক্রের অংশ। এই ধারণা কবিতাকে আশাবাদী ও আধ্যাত্মিক করে তোলে। সং অফ মাইসেলফ কবিতাটি লেখা হয়েছে ফ্রি ভার্জে। এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে নির্দিষ্ট ছন্দ বা অন্তমিলে এবং দীর্ঘ ও প্রবাহমান বঙ্গোক্তি। কবিতার শেষে কবি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেন না, বরং পাঠককে নিজের সত্য খুঁজে নিতে বলেন। তিনি জানান, যদি কেউ তাকে খুঁজতে চায়, তবে তাকে প্রকৃতির মাঝে নিজের পায়ের নিচে পাবে। এই সমাপ্তির মাধ্যমে কবি দেখান যে তিনি প্রকৃতি ও মহাবিশ্বের সঙ্গে একীভূত হয়ে গেছেন। কবিতার শেষ আশাবাদী, দার্শনিক ও গভীর তাৎপর্যপূর্ণ। এই অংশগুলোতে কবির দেহ আত্মার পবিত্রতা, জীবন মৃত্যুর চিরন্ততা, প্রকৃতির গভীর অর্থ এবং মানুষের স্বাধীন সত্তাকে সুন্দরভাবে তুলে ধরেছেন। So guys, this is all for today's class. Thank you very much for your time and your patience. Till then, thank you very much. Allah Hafiz. Assalamu alaikum.